নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, আর বেগুন কিন্তু এই রকম সবুজ বেগুন নিতে হবে। এখন দেখুন বেগুনগুলোকে একটু মোটা মোটা আর গোল গোল করে কেটে নিয়েছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে লাগবে, দারুণ টেস্টি। একদম নতুন ধরনের ইউনিক একটা বেগুনের রেসিপি। বেগুনটাকে প্রথমে গোল গোল করে কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে লবণ, হলুদ আর চিনি দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মেখে রাখতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে একদম যে ইউনিক রেসিপিটি শেয়ার করছি বেগুনের, বন্ধুরা এটা কিন্তু গালে দিলেই গলে যাবে। আর এর যে এত স্বাদ, গন্ধ অপূর্ব, এর স্বাদ কিন্তু আপনাদের মুখে 2 থেকে 3 দিন পর্যন্ত লেগে থাকবে। দেখুন খুব ভালো করে এটাকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। লবণ হলুদ আর চিনি মাখিয়ে রাখলে বেগুনগুলো খেতে ভীষণই টেস্টি হয়। এখন এটাকে সরিয়ে রেখে একটা বানিয়ে নেবো স্পেশাল মশলা। তার জন্যে আমি কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা গরম মশলা আর গোটা মৌরি। সবই হাফ চামচ করে এখানে আমি ব্যবহার করেছি। আর এর মধ্যে ব্যবহার করতে হবে 2 চামচ গোবিন্দভোগ চাল। হ্যাঁ বন্ধুরা, এখানে গোবিন্দভোগ চাল নিতে হবে, যার জন্যে স্বাদে গন্ধে হবে এই বেগুনের রেসিপিটি অপূর্ব বলা চলে। একদম নিরামিষ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন এটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে টেলে নিতে হবে কড়াইয়ের মধ্যে, অর্থাৎ ভেজে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজার পরে বন্ধুরা ঠিক দেখবেন এটা চালগুলো হালকা সাদা হয়ে যাবে কালারটা, আর এইগুলো একটু লালচে হয়ে যাবে, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে শিলপাটাতে একটু জল দিয়ে এর একটা মিহি বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সির জারে করে নিতে পারেন, তবে হাতের কাছে যেহেতু শিল থাকে তো আমি শিলপাটাতেই এটাকে বেটে নিয়েছি। এবারে দেখুন খুব মিহি করে জল দিয়েই কিন্তু এটাকে বাটতে হবে। কথা বলতে বলতে বাটাও শুরু করে দিয়েছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। মশলাটা বেটে নেওয়ার পরে এখন কড়াতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেলে। প্রথমে 4 পিস বেগুন আমি ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টে লালচে করে বেগুনগুলোকে ভাজতে হবে। আর এই বেগুনগুলোকে কিন্তু হাই ফ্লেম ভাজবেন, লো ফ্লেম করবেন না বা মিডিয়াম ফ্লেম করবেন না। হাই ফ্লেম ভাজলে কিন্তু এটা বেশ লালচে হয়ে ভাজা হবে, আর এটা কিন্তু গলে যাবে না বেগুনটা। এখন দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও 3 পিস মতো বেগুন আছে, এগুলোকে তুলে নেওয়ার পরে ওই 3 পিস বেগুনও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা বেগুনগুলো ঠিক কত সুন্দর ভাজা হয়েছে। এখন কিন্তু শীতকালে এই বেগুন ভাজা দিয়েও রুটি খেতে ভীষণ ভালো লাগে। তবে একঘেয়ে বেগুন ভাজা দিয়ে রুটি না খেয়ে যদি আজকের এই রেসিপিটি আপনি একবার ট্রাই করেন তো বুঝবেন বন্ধুরা এর কি স্বাদ। সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে এটা, গরম গরম ভাত বলুন আর রুটি, পরোটা বা বলুন ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সঙ্গে ভীষণই টেস্টি লাগে। আরও যে 3টে বেগুন ছিল সেই 3টেও দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে এটাকে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। বেগুনগুলো সব তুলে নেওয়ার পরে বেগুন ভাজার যে তেল আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। বেগুনগুলোকে আগে আমি তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হাফ চামচ, দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা এখানে আমি 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মোটামুটি ঝাল ছিল, তার জন্যে এর থেকে বেশি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আর আমি দিইনি। এবারে
দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে কষাতে হবে। এখন যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। মাথায় রাখবেন বেগুনগুলো ভাজার সময় কিন্তু লবণ চিনি দিয়েছিলাম, সেই জন্যে হাফ চামচ করে লবণ আর চিনি ব্যবহার করলাম। পরে যদি লবণটা লাগে দেবো, চিনি আর দেবো না। এই সময় চিনিটা দিলে সুন্দর একটা কালার আসবে, তার জন্যে দিলাম। খুব ভালো করে বন্ধুরা টমেটোটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলতো বন্ধুরা, তবে আমি একটু দিয়েছি। অনেক সময় সাদামাটা কালার হলে অনেকে পছন্দ করে না, তো আমি সামান্য একটু ব্যবহার করেছি। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন ঠিক এই পজিশনে আসছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোটাকে কিন্তু গলতে দিতে হবে বন্ধুরা। এবারে এর মধ্যে ব্যবহার করব আমি বেটে রাখা মশলাটা। সেই যে মশলাটাকে আমি টেলে নিয়েছিলাম সেই মশলাটাকে এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে দিয়ে একটু কষাতে হবে। যেহেতু আতপ চাল দেওয়া আছে তার জন্যে দেখবেন মশলাটা খুব তাড়াতাড়ি দলা বেঁধে যাবে, তার জন্যে একটু লো ফ্লেমে এটাকে একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। যখন দেখবেন এটা সাইড দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা। 1 কাপ দুধ আর 1 কাপ জলই এর মধ্যে ব্যবহার করব। বলেছিলাম না স্বাদে গন্ধে হবে অপূর্ব। এই দুধটা দেওয়ার কারণে গ্রেভিটা দুর্দান্ত স্বাদের হয়, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর লো ফ্লেম করে দুধটা দেবেন যাতে দুধটা কেটে না যায়। লো ফ্লেম করে খুব ভালো করে দুধটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবারে আর একটু জল দিয়ে দিতে হবে। পুরোপুরি দুধ দিলাম না, হাফ দুধ আর হাফ জল দিলাম। মশলার বাটিটা ধুয়ে জলটা ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। হাই ফ্লেমে যখন এইরকম ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুন ভাজাগুলো। আর বন্ধুরা এটাকে হাই ফ্লেমেই ফোটাতে হবে। বেগুনটা দিয়ে বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে। অটোমেটিক যেহেতু এর মধ্যে আতপ চাল দেওয়া আছে গ্রেভিটাও ঘন হয়ে যাবে আর একদম কিন্তু বসে যাবে। তাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে। আপনারা অবশ্যই আজই কিন্তু একদম নিরামিষ এই বেগুনের রেসিপিটি রাতে হোক বা দুপুরে হোক একবার বানিয়ে গরম ভাতে বা গরম রুটি পরোটার সাথে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। কেমন হয়েছে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু যেমনই সুন্দর গন্ধ হয় তেমনই সুন্দর স্বাদ হয়। তাহলে বন্ধুরা আমার আজকের এই বেগুনের একদম নিউ আর ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো খাবেন। কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর গ্রেভির টেক্সচারটা এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নমস্কার।